আমার এই নেপালে আসা নিয়ে অনেক ভালোই তুল কামাল চলতেছে বাংলাদেশে, আমি যা দেখতেছি। এন্ড বাংলাদেশি ফ্ল্যাগ মাথায় করে নিয়ে আসছি, তো এটা নিয়েও অনেকের আবার ফাটতেছে। তো ফাটুক ভাই, কয়জন আর পারে বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় করে নিয়ে বিদেশ ঘুরতে? হ্যাঁ, খালি মুখে মুখে কথা বললেই তো হয় না, বাংলাদেশ ভালোবাসি, বাংলাদেশ এটা করি, করে দেখাইতে হবে তো। আমি মনে করো এমন এমন স্টান করছি যেগুলো স্টান তোমরা দেখলেই ডরাও, ঠিক আছে? ওইসব করে আসছে বাংলাদেশের ফ্ল্যাগ লেখা মাথায়। এই যে আমার পিছনে আছে, এদিকে না, এদিকে পোখারা এয়ারপোর্ট, এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট। তো আজকে সবগুলা ফ্লাইটই ডিলে, ওয়েদার রিজনের কারণে। এন্ড পিছনের পাহাড়টা আইসক্রিমের পাহাড়, মানে আপনি যে পিছনটা দেখতেছেন না, ওটা কি মনে হচ্ছে না পোস্টার? আমার তো মনে হয় এগুলো পোস্টার। এই দেখেন, আপনাদেরকে দেখাই একটু জুম করে, মনে হবে কি পোস্টার। এই দেখেন, একটু আগে রোদ পড়ছিল পুরাটার মধ্যে না, আর তখন একটা ভিডিও করতাম, কি করলাম দেখছো? কত সুন্দর লাগতেছে, একটা ভিডিও করলাম না, মিস করে ফেললাম, মিস করে ফেলছি। এই যে এই ছোট ছোট এগুলো কিন্তু মেঘ না, এই যে এটা দেখো, এটা কিন্তু মেঘ না, এটা কোনটা? ওনাদেরকে দেখো, এই যে হ্যাঁ, এটা কিন্তু পাহাড়, এটা পাহাড়, ওইটা পাহাড়, দিয়ে যা আছে সবগুলাই পাহাড়, সাদা পাহাড়। এগুলা এগুলা কি বরফ? এগুলো সব বরফ। হ্যাঁ, তুমি যে বলছিলে এগুলো স্নো না, এগুলা গ্র্যাভিটির কারণে সাদা হয়ে গেছে। গ্র্যাভিটি আবার কি? ওই যে ওই জায়গায় অক্সিজেন নাই, এই কারণে। অক্সিজেন না, এটা তো পুরোটাই বরফ। অত উপরে মেঘের উপরে কি থাকবে? 0 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস হবে না, পানি পড়বে ওখানে, তুমি মরে গেলেও তোমার বডিটা থাকবে 100 200 300 যত বছরের না উদ্ধার হবে তত বছর এটা আস্ত থাকে, ফ্রিজের মতো থাকবে। ফ্রিজে যেরকম মাছ টাছ থাকে, মানে ওইখানে মরলেও হচ্ছে যে মনে করেন যে শরীর জীবিত থাকে 100 200 বছর। জীবিত না, শরীর পচে না আর কি। ওইটাই জীবিত আর কি, মাংস পচে না, মাংস মরে না, শরীর বাংলাদেশে মরে এখন না। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমি খবর পেয়েছি যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। এখানেও ও, সকালবেলা বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে? ও আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানকার ওয়েদারটা ওরকম সুইটেবল না, এই জন্য আমাদের ফ্লাইটও ডিলে হয়েছে, তাই আমরা বাইরে দাঁড়ায় ওয়েট করতেছি। এন্ড আমার পেজে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগগুলা চলে আসতেছে। নাকটু কাটকে গেছে, নাক বন্ধ হয়ে যেতেছে, এখানে এত পরিমাণ ঠান্ডা, নাক টাক সব বন্ধ হয়ে যেতেছে, কথা আসতেছে না মুখ দিয়ে। আসলে প্রচুর ঠান্ডা, বলে বুঝতে পারবো না যে কতটা ঠান্ডা। আপনারা ওয়েদার দেখছেন কত সুন্দর, কত ফ্রেশ, কিন্তু আসলে অনেক ঠান্ডা এই জায়গায়। সূর্য দেখা যায় আবার এই জায়গায় ঠান্ডার মধ্যে। এখন আছে মনে হয় আপনার 14-15 ডিগ্রি, 14-15 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস আছে। তো এটা হচ্ছে যে বাংলাদেশে আমরা এসি ছাড়লেও অত ঠান্ডা হয় না। এসি তো মাঝে মাঝে অফ টফ করে করে ব্রেক দিয়ে দিয়ে চালাই, ঠান্ডা গরম হয়। আর এখানে তো ঠান্ডা চলতেই আছে কন্টিনিউয়াসলি। তুমি কার বাইকে বসে আছো? এটা কোন একজনের স্কুটারে বসে আছি আমি। ও কারো একটা স্কুটারে বসে আছে। এই দেখো মোবাইল রাখছি কোথায়, ইয়ো মোবাইল একটা স্কুটারে রাখছি, পড়ে গেলি শেষ। তো আমার যত অ্যাডভেঞ্চার টাইপের ব্লগগুলো আছে ওগুলো আপলোড হবে কালকে থেকে। আর ওই ভিডিওর আজকে যে ব্লগটা ছাড়ছি ওটা যদি 2 থেকে 3 লাখ বা 5 লাখ ভিউ চলে আসে, তাহলে রাতের বেলা আপলোড করে দেবো একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্লগ। প্যারাগ্লাইডিং আপলোড করে দিব, ওটা দেখতে পারবেন আপনারা 5 লাখ ভিউ করে দেন। আপনারা ওইখানে যতটুকু সম্ভব শেয়ার করেন, তাহলে আমি প্যারাগ্লাইডিং শেয়ার করবো আপনাদের সাথে, আজকে শেয়ার করবো। ওটা 5 লাখ হয়ে গেলে ওটা 5 লাখ হয়ে গেলে আজকে শেয়ার করবো, আর যদি 5 লাখ না হয় তাহলে কালকে শেয়ার করবো। হ্যাঁ, 5 লাখ হয়ে গেলে আজকে রাতেই দেখতে পাবো। আর যদি আমার লাস্ট ভিডিওতে 5 লাখ ভিউ হয়ে যায় এখনই, আজকের মধ্যে হয়ে যায়, তাহলে রাতের 9টা-10টার মধ্যে আমি প্যারাগ্লাইডিং আপলোড করবো, যেটা হচ্ছে 16,000 মিটার উপর থেকে আমি হচ্ছে জাম্প করছি প্যারাশুট নিয়ে। আমার সাথে একজন গাইডও ছিল। সো আপনারা ওই ব্লগটা দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চলে যান, প্রিন্স মামুন পেজটাতে যান, যে হচ্ছে আমার পেজে যে লাস্ট ভিডিওটা ওইটা বেশি বেশি শেয়ার দাও আর বেশি বেশি কমেন্ট করো। হাই, হ্যালো, বাই, আসসালামু আলাইকুম, কেমন আছো, খাইছো, ঘুমাইছো, এগুলো যা আছে মনের ভিতরে সব লেখা শুরু করে দাও। ওই জায়গায় সব লেখা শুরু করে দাও। পিছনে একটা লাল নীল পোখারা লেখা আছে, দেখাও ওদেরকে। এই যে পিছনে পোখারা লেখা আছে, ওই তো, এই যে। চলো একটু হাঁটু করি, আমরা হাঁটতে গল্প করি, আসো এক জায়গায় দাঁড়াইছে। লাইলাপুর ক্যাপটার জন্য ফেসটা ক্লিয়ার না, ফেস ক্লিয়ার হওয়ার দরকার আছে? বুঝছেই তো লাইলাপু, দেখো, বুঝলেই তো হলো যে এটা লাইলাপু। ওর পেটটা দেখো, এই যে পেটটা। যা দূরে যাও, দূরে যাও, একটু নাচো। চুনরি তেরি, বুঝেই তো গেছেন যে লাইলাপু, তাহলে আর কি করা। হাই হাই চুনরি তেরি,
আমি এই যে একটা ভিডিও করছি, ভিডিওটায় নাচছি গানটায়, নাচটা ফার্স্ট টাইম করছি তো ভালো হয় না, এরকম আরেকটা করতে হবে চল সুন্দর এখানে করে। করো না, এখানে একটা সুন্দর ইয়েতে আছে, পাহাড় নিয়ে বা ঝর্ণা নিয়ে করে দিই। গান দিও না, গান দিও না ইয়েতে। সাউন্ডটা কমে দাও, সুন্দর রিচ হচ্ছে। এক ভাই এখন কোন দেশে আছেন? এখন আমরা নেপালের পোখারাতে আছি। সো পোখারা থেকে আমরা চলে যাচ্ছি কাঠমান্ডু। কাঠমান্ডুকে মাঝে মাঝে ককটেল মকটেল এগুলো চলে আসে, ককোটাইল এগুলোর নাম চলে আসে। যাই হোক, কাঠমান্ডু যাব। কাঠমান্ডু আমরা কিছুদিন থাকবো, এখান থেকে বাংলাদেশ ব্যাক করব। এখন আমরা আছি পোখারা, অ্যান্ড পিছনে এত সুন্দর ভিউ আছে, আমি কি বলবো আপনাদেরকে। দেখি ওই জায়গায় দাঁড়াও তো, দেখি ক্যামেরাটা কেমন লাগে। কোন জায়গায় দাঁড়াবো না? ওই সামনে, ওইদিকে, ওই যে এইদিকে, এত দূরে না। হ্যাঁ, কি করে এটা? তাকাও, ছবি তুলি। ওয়াও, লাইভে কত সুন্দর। একটা নাচ দেখাও, চুন্ডি ত্রিটা একটু দেখাও, যেমনি পারো। রেডি, 3, 2, 1 গো। বিজুলি বিজুলি সাবান কো পানি। শরীর লড়ে না নাকি, শুধু হাত লড়ে? যিসু যিসু মৌসম সা তক তো জওয়ানি। এই দেখো, দাঁড়াও। মোবাইলটা কোনে রেখে ড্যান্স চেক করো। তুমি কই গেছো? এই যে ব্যাগগুলো একটু করো। গান দিয়ে তাহলে ইয়ে করে নাও, মুভ করে নাও। এক মিনিট, আমরা আমরা এই এই 1 মিনিটের জন্য মিউট করে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আবার গান টান কপিরাইটের ব্যাপার স্যাপার আছে। সো আমরা একটু অফ করে গানটা দিয়ে ভিডিও করে আবার আসতেছি। আরেকটা গান বের করে দিন, বসে কথা হবে। হ্যাঁ, তুমি গান বের করো, ওরা দেখতে থাকো। গানটা কমে দিয়ে বের করো, মিউট করা আছে, ওরা দেখো। चाउमीन मोमो जो खाएंगे।
পাহাড়ের পিছনে যে ব্যাংকের মতো ওটাও কিন্তু পাহাড়। হ্যাঁ হ্যাঁ ওই পাহাড়ের মেঘের ভিতরে মেঘের ভিতরে তো। কেমন আছেন ভাই? ভালো আছেন? অসাধারণ হিরো। হুম তুমি আসো এরকম করে। মিউট করে দিছো? না আমি করি না, আমি করো। মিউট করো না। আমি করো। হ্যালো 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 এভরিওয়ান। সো আমি বলছি যে আমার পেজে যে লাস্ট ভিডিওটা আপলোড করা আছে, যেটা হচ্ছে যেটা, ওয়েট আমি দেখাই একটু, সাউন্ডটা বন্ধ করো। আমার লাইভ, আমার ভিডিও। তো এই ভিডিওতে ভালো রেসপন্স পাইলে, আজকের মধ্যে 4 থেকে 5 লাখ ভিউ পেলে, আমি আজকে রাতেই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও আপলোড করে দিব, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং এর। তো তাড়াতাড়ি যান এন্ড আমার পেজে যে ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে, তাহলেই হয়ে যাবে। মিউট করে দাও। মিউট করা লাগবে না। রাখ। আগে দেখেন। এখন যেটার মধ্যেই করবো। যে ওইটার পাশে এই যে ড্রোনের সামনে রেখে দিবা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবা। একটা দুটো করে দেখো ওখানে রেখে দিবা। অনেক ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডার কিন্তু আমি জমে গেছি পুরো। আমার তো বুঝতে পারছি না। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও করা শেষ, সুন্দর ভিডিও আসছে।
দাঁড়াও আসো ক্লোজ এই জায়গায় একটা যেতে করা উচিত না জানো হ্যাঁ এই সাইডে পরবো ওটা পরবো আমার টমেটো লিয়া পরবো থাকবে না এটা সিলিকনের কাভার ওটা সিলিকন না ওটা নিচে রাখো চাক্কার সাথে হেলান দিয়ে গান হইলে আরো দিয়ে ঘোরাও একটু সো আমরা ভিডিও করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে ক্যামেরা রাইখা নিতেছি এই জায়গায় স্ট্যান্ড করে আর এই মোবাইল দিয়ে আমি গান খুঁজতেছি খুঁজে হচ্ছে যে এবার এই লোকেশন নিয়ে একটা টিকটক করবো ক্র্যাক ক্যাপ খুলে এবার না তুমি দূরে যা কথা বলো একটু গান শুনি আপনাদের খুবই মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ মিষ্টি লাগছে আমি নেপালে এসে খুব খুঁজতেছিলাম মানে সুইট ডেজার্ট কি পাওয়া যায় তো পোখারে আমরা যে সাইডটাতে ছিলাম মানে লেক সাইড বলে টুরিস্ট স্পট ওখানে আসলে ওই ধরনের খুব একটা শপ ছিল না তো মিষ্টি বলতে ওইরকম মিষ্টি কিছু পাই নাই আসলে মানে সুইটস বাংলাদেশের রসগোল্লা এই সেই ওই ধরনের মিষ্টি মিষ্টি আসলে ওখানে কিছু পাই নাই তো এখানে ওয়েদারটা এমন যে চামড়াটা এইভাবে করে ধরে কুচকায় ধরে আর কি কুচকায় ধরে মামুনেরও চেহারার অবস্থা খুবই খারাপ আমারও চেহারার অবস্থা খুবই খারাপ এই যে আর এই যে আমরা হচ্ছে দেখাই পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাট আমরা ডোমেস্টিক ফ্লাই করব কি সুন্দর আবারও দেখাই এই যে এগুলো হচ্ছে পাহাড় স্নো পাহাড় একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে আমার প্রিন্স ভিডিও খুঁজতেছে আমাদের ফ্লাইটটা আসলে আমাদের নিজেদের ফ্লাইটটা যাওয়ার কথা ছিল 6:20 অরিজিনাল টাইম বাট আজকে ওয়েদার এখানে খুব খারাপ সকাল থেকে ঝিঝির বৃষ্টি মেঘ আল্লাহর রহমতে আমি তো মামুনকে বলছি যে মামুন মানে আমরা 2 দিন 4টা অ্যাডভেঞ্চার ইভেন্ট নিয়েছিলাম মামুনের জন্য মামুন প্যারাগ্লাইডিং তারপরে বাঞ্জি তারপরে আলট্রালাইট জিপ এগুলোর জন্য কিন্তু ওয়েদারে খুব দরকার মানে বৃষ্টি বা মেঘ এই ধরনের ওয়েদার হলে অনেক সময় এগুলো করা হয় না সেফটি রিজনে তো মানে আমরা যেই 2 দিন মানে ও যেই 2 দিন এগুলো নিয়েছিল না সেই 2 দিন আল্লাহর রহমতে মানে খুব সুন্দর ঝকঝকে রোদ দিনের বেলা খুব গরম ছিল অনেক গরম ছিল তা আজকেই আমরা যেদিন আসছি সেদিনও বৃষ্টি আজকে যে যাচ্ছি আজকেও বৃষ্টি ভাব ঢাকাতে তো শুনছি বৃষ্টি পড়ে আমার চেহারা দেখছেন কি খারাপ অবস্থা মানে এখানে ওয়েদারটাই এরকম ঠান্ডা এক্সট্রিম ঠান্ডা হাত পা চেহারাটা একদম মানে কুচকা এরকম আছে তো ও বেচারা টিকটক করতেছে এখানে সাউন্ড আসবে দেখে আমাকে বললো যে ওইদিকে হেঁটে আসো তো আমি হেঁটে হলাম না সো খুব মিষ্টি থ্যাংক ইউ আমরা আসতেছি আপনাদের বাসায় আসেন ইনশাল্লাহ দেখা হবে আর এখানে আমরা লেক সাইডে যেহেতু টুরিস্ট স্পট আমরা ভাবছিলাম দেখি কিছু কেনাকাটা আমরা ওরকম মার্কেটে যাই নাই তো টুরিস্ট স্পটে ওরকম আসলে শপ নাই কিছু সুভেনির শপ আছে অ্যান্ড অল আর এক্সপেন্সিভ
আমার কয়টা সুতির স্কার্ট খুব পছন্দ হয়েছে আজকে। আমি দেখলাম যে একই রকম আমার একটা জিনিস আছে যে আমার একই রকম মানে কোনো একটা জিনিস পছন্দ হলে ওরকম একই রকম যদি 4-5 রকমের কালার পাওয়া যায় আমি নিয়ে ফেলি। তো স্কার্টগুলো দেখে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো অনেক আগে আমি বাংলাদেশ থেকে এরকম স্কার্ট কিনেছিলাম। ও মা, এই যে পাহাড়টা দেখাই, এই দেখেন হোয়াট এ ভিউ। এই যে দেখেন, এই যে পাখি উড়ে যাচ্ছে, এই যে পাহাড়ের ভিউটা, উফ, সূর্য ডুবতেছে মনে হয়। বাংলাদেশেও প্রবলি সূর্য ডুবতেছে। এই যে কি সুন্দর লাগতেছে, দেখছেন? এই দেখেন, কই আমার হিরো কই? এই যে আমার হিরো, এই যে পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা করতে পারবে না কেন, অবশ্যই। অসাধারণ একটা ভিউ। হ্যাঁ, অসাধারণ, আসলে সামনাসামনি দাঁড়ায় দেখলে বোঝা যায় যে অসাধারণ একটা ভিউ। আর ঠান্ডার জন্য তো ওখানে যাবই না। মাউন্টকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ইয়েটা নিবা নাকি, ওই হাইকিং বা ট্রেকার এগুলো করবা নাকি, পাহাড় বরফের পাহাড়ে উঠবা নাকি। তো ও বললো যে না, ও নট ইন্টারেস্ট, ও অ্যাডভেঞ্চার, ওই ধরনের অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে। বিকজ এখানে অনেক ঠান্ডা, এখনো অনেক ঠান্ডা। আমরা হাঁটতেছি, মনে হচ্ছে যে লন্ডনে হাঁটতেছি। Just দেখলে মনে হয় না ঠান্ডা, কিন্তু ফিল করা যায় যে এক্সট্রিম ঠান্ডা, বুঝতে পারছেন? সো ওয়াইফাই চলে গেছিল আসলে, মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছিল। তা আমরা লাইভটা এখানেই শেষ করে দেই। গুল বাবা দিয়ে দাও। ওকে দেন এভরিওয়ান, বাই বাই, টেক যা কেয়ার। করবেন যেন টাইমলি যেতে পারি, আমরা আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। লালার কারণে 3 ঘন্টা 4 ঘন্টা আগে এসে সেখানে বসে আছি, বাবা আমার শরীরটা জ্বলতেছে। রাখো।